আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। যখন রহমতের দয়ার দরিয়ায় জোশ মারবেন তো আল্লাহ পাক তালাশ করবেন কি আপনার আমার কথা না, আল্লাহর হাবিব ফরমান আমি নবী যেই বেলায়েতের দায়িত্ব প্রাপ্ত হয়েছি, যেই নবুয়ত দায়িত্ব প্রাপ্ত হয়েছি, আমার উপরে যে ওহির দায়িত্ব আসছে, এই দায়িত্ব আমি যখন থাকবো না, আবার অবর্তমানে যারা এই দায়িত্বকে পালন করবে তারা আমারই উত্তরসূরি। তো যারা নবীর উত্তরসূরি তাদের সম্মান কম না বেশি? ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এই মজলিসে বসতে পারছি। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যেই হযরত পীর সাহেব হুজুর চরমনায় চলে আসবেন। স্টেজ থেকে নাম ঘোষণা হবে না, নারায়ে তাকবীর স্লোগানও হবে না, জিকির শুরু হবে। জিকিরের মধ্যেই হুজুর চলে আসবেন। তা আমরা কিছু সময় একটু আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ পাকের জিকির করার জন্য হুকুম করছেন আল্লাহ নিজেই তার বান্দাবান্দীদেরকে। অনেকেই মনে করেন যে জিকির করা এটা পীরের মুরিদদের কাজ। অনেকে আবার চরমনাই ওয়ালাদের জন্য জিকিরটা খাস করিয়ে দিয়েছে যে জিকির করবে চরমনাই ওয়ালারা। কথা কয় না? জিকির কি কারো ভাগের? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দলের নাম উল্লেখ করেন নাই, কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেন নাই। কোরআনুল কারিমে আল্লাহ তার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, বিশ্বাসী বান্দাবান্দীদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার জমিনে এখন অনেক
বলে 700, 750 বা 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি? 800 কোটি মানুষ। সবাই কি ইমানদার? ইমানদার কাকে বলে? যেই ব্যক্তি এক আল্লাহকে স্বীকার করে এবং আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রসুল হিসাবে মানে। কোরআন আল্লাহ পাকের কিতাব যেই ব্যক্তি মানে, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম যে বিশ্বাস করে তাকে বলে কি? জোরে গান, তাকে বলবে কি? ইমানদার। আচ্ছা, এই এক আল্লাহকে বিশ্বাস কি সব মানুষ করে? করে না। তাহলে যেই মানুষগুলো এক আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় ইমানদার। আল্লাহ সেই ইমানদারদেরকে ডাক দিয়েছে যে হে ইমানদারেরা। দুনিয়াতে 800, 850 কোটি মানুষ। এই 800, 850 কোটি মানুষ দৈনিক যে খানাটা খায়, এই রেজেকটা দেয় কে? তারপরও আল্লাহকে মানলো না। যেই শ্বাসটা দৈনিক সে গ্রহণ করে সারে, এই বাতাসটা দেয় কে? তারপরও সেই আল্লাহকে স্বীকার করে নাই। তো যারা আল্লাহকে স্বীকার করলো না, আল্লাহর হাজারো নেয়ামত ভোগ করার পরও, আর আমরা যারা আল্লাহকে স্বীকার করলাম, দুইজন কি সমান হবে? জোরে বলেন, সমান হবে? যেই মানুষগুলো আল্লাহকে স্বীকার করছে, আল্লাহ পাকের কাছে তারা বেশি প্রিয়। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ডাকতেছে, হে আমার ইমানদারেরা, তোরা তো আমার কাছে বেশি প্রিয়। ওরা আমারটা খাইয়া আমারে মানে নাই, তোরা আমারে মানছো। তোরা আমার কাছে বেশি প্রিয় হওয়ার পরেও শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি আখিরাতের জিন্দেগি বরবাদ করি, আবার তোদের জাহান্নামে আমার দেওয়া লাগে, আমি আল্লাহর কুদরতি পরাণে সইবে না। এই জন্য আল্লাহ বলে, হে আমার প্রিয় ইমানদারেরা, শোনো, তোমাদেরকে আমি একটা সহজ রাস্তা বলিয়া দিই, সহজ নিয়ম জানাইয়া দিই, সহজ পদ্ধতি বলিয়া দিই, যে এই নিয়মটা মানলে পরে তোমরা সহজে জান্নাতে যাইতে পারবা। শুনবেন? শুনবেন? আল্লাহ সহজ নিয়মটা বলিয়া দেয়, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এই নিয়মটা শিখাই দিয়েছে, আমার জিকির বেশি বেশি করো। কি পরিমাণ বলছে? কম না বেশি? কম না বেশি? এবার আমি জিজ্ঞাসা করি, কয়বার জিকির করলে বেশি হয়? 100 বার, 1000, 1 লাখ, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, না এরও বেশি আছে? আছে? আল্লাহ তো আপনাকে এবং আমাকে, কারে? আপনাকে এবং আমাকে হুকুম করছে, ও আমার ইমানদার, তুমি আমার জিকিরটা বেশি করো। তো এবার আল্লাহর হুকুমটা আমি কিভাবে মানব? তো আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও আমার উম্মত, আল্লাহ তো তোমার বেশি জিকির করার জন্য বলছে। কেমনে বেশি করবা? কয় গোনার দরকার নাই, তসবিহ চাপার দরকার নাই, সজাগ আসো, হুশ আছে তো জিব্বাটা আল্লাহর জিকিরে চালাইয়া রাখো। সহজ না কঠিন? একবার সুবহানাল্লাহ বললে কয় মন ওজন? ওজন আছে কোনো? জবানে ওজন নাই, কিন্তু মিজানের পাল্লায় বড় ওজন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, জবানে আল্লাহর জিকির করলে হাঁটা কি কম হবে? হাঁটার গতি কমবে? দোকানে ব্যবসা করতেছেন, দোকানদারি করতেছেন, সদাই বিক্রি করতেছেন, দিতেছেন, কাস্টমার নাই, বসে রইছেন, জবানে আল্লাহর জিকির চলতেছে, দোকানের ক্ষতি হইতেছে? জোরে বলেন। শরীর দুর্বল হইতেছে? তাহলে বেশি জিকির করা যায় কি যায় না? তারপরও পারি না কেন? কারণ শয়তান এই জিনিসটার ব্যাপারে বড় কঠিন। বলে, হুজুর শয়তান জিকির সহ্য করতে পারে না কেন? আল্লাহর হাবিব ফরমান, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। কয় শয়তান হইল তোমার মধ্যেই থাকে, তোমার কলবের ভিতরে শয়তান শক্ত করিয়া বসিয়া থাকে। যখনই তুমি আল্লাহর জিকির শুরু করিয়া দাও, শয়তানের সহ্য হয় না, তার ঘর থেকে তাকে বাহির হইয়া পালাইয়া যাইতে হয়। এখন সে তার ঘরে কিভাবে ফেরবে, কিভাবে আবার ঢুকবে, এই জন্য তোমাকে গাফেল করার জন্য জিকির ভুলাইয়া দেয়। তাইলে এখন আপনি জিকির করতে চাইলে আপনার সাথে যুদ্ধটা হবে কার সাথে? আমার কথা কি বোঝা যায়?
পিছনের ভাইরা বোঝেন, আপনি যখনই আল্লাহর জিকির করতে চাইবেন যুদ্ধ হবে এখন কার সাথে? জোরে গায় না কার সাথে? এই শয়তানের সাথে যুদ্ধ করিয়া যদি আপনি জিততে পারেন, আল্লাহর ফজলে আপনি কামিয়াব হয়ে যাইবেন। এখন কথা হইল জিকির কিভাবে করব, কি জিকির করব, কোন জিকির করলে, কি নিয়মে করলে আমার দ্রুত শয়তানের সাথে আমি বিজয়ী হইতে পারবো, আমার ঈমান মজবুত হবে, আমি আল্লাহর দিকে বেশি অগ্রসর হইতে পারবো। এই একটা নিয়ম আছে না নাই? এর একটা পদ্ধতি আছে না নাই? এই নিয়মটা, এই পদ্ধতিটা, এই কাইফিয়াতটা যেই ব্যক্তি আপনাকে শিখাইয়া দেবে সে আপনার শিক্ষক। কথা কয় না? সে আপনার শিক্ষক না, সে আপনার ওস্তাদ। তারে ফার্সিতে বলে পীর। ফার্সি ভাষায় তারে বলে কি? অনেকে পীর মুরিদি বোঝেন না, অনেকে বর্তমানে পীর মুরিদি নামে অ্যালার্জিক ব্যবসা। পীর মানে আপনার উস্তাদ, পীর মানে আপনার শিক্ষক, পীর মানে আপনার টিচার। সে আপনাকে শিখাইয়া দেবে যে বাবা তুমি এই নিয়মে, এই কায়দায় জিকির করলে পরে শয়তানের উপরে তুমি বিজয়ী হইতে পারবা, শয়তান তোমাকে কাবু করতে পারবে না। এর নাম পীর মুরিদি। অর্থাৎ আপনি একজন উস্তাদের কাছে, একজন শায়েখের কাছে, একজন মুর্শিদের কাছে গিয়ে বললেন, হুজুর আমি আখিরাতের রাস্তায় চলতে চাই, আমি বুঝি নামাজ পড়া ফরজ আমি কেন পড়তে পারি না, আমি বুঝি পর্দা ফরজ কেন পারি না, আমি বুঝি যে হজ করা ফরজ, রোজা রাখা ফরজ কেন পারি না। হুজুর আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমাকে বাস শিখাইয়া দেন কিভাবে আমি আমার কলবকে জিন্দা করব, কিভাবে আমার কলবকে আমি তাজা করব। পীর শিখাইয়া দেবে, বাবা এইভাবে জিকির করো, এইভাবে আমল করো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। এই যে পীরের কাছে আপনি গেলেন, এরাদা করলেন যে হুজুর আমি জান্নাতে যাইতে চাই, আপনি আমাকে শিখাইয়ে দেন, এর নাম মুরিদ। পীর যে আপনাকে শিখাইয়ে দিল, পদ্ধতি বাজাই দিল, তার নাম পীর, এর নাম হইল পীর মুরিদ। কথা বুঝে আইছে? পীর মুরিদ ভিন্ন কিছু না। পীরের হাতে কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই, আছে? সে দেখাই দেবে রাস্তা যে তুমি এই নিয়মে চলো, আপনি চলবেন কি চলবেন না আপনার ব্যাপার। কথা ঠিক না? আল্লাহ আমাদের সহি বুঝদান করুক, জোরে কয় আমিন। ভাইরা আমার, এখন কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। যখন জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। তবে এই জিকিরের আগে একটু নিয়ম আছে। যখনই আপনি জিকির করতে চাইবেন, যখন আল্লাহর জিকির আল্লাহর খেয়ালে করতে চাইবেন, শয়তান আপনার খেয়াল বিভিন্ন দিকে ছুটাইয়া দিতে চাইবে। এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে তুমি ভালো করে একটু চক্ষুটারে বন্ধ করিয়া বসবা, তাইলে শয়তান তোমাকে ধোঁকা দিতে সহজে পারবে না। এই জন্য আমি অনুরোধ করব, কয়েকটা মিনিটের জন্য সবাই একটু চক্ষুটারে বন্ধ করিয়া বসেন, একটু আসন দিয়া ভালো করে চক্ষুটারে আটকান, এরপর একটু মৌতের মোরাকাবা করেন, খেয়াল করেন মন, আমি যে এই চক্ষু বন্ধ করলাম, এই চক্ষু আমার একদিন চিরতরে বন্ধ হবে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমার এই চক্ষু খুলিয়া দিতে পারবে না। আমার এই চক্ষু যেদিন চিরতরে বন্ধ হবে, দুনিয়া কেউ আমাকে দুনিয়ার জমিনের উপরে আর জায়গা দেবে না। আমার করা বাড়ি, আমার করা বিল্ডিং, আমার করা ঘর থেকে আমাকে চিরতরে নামাইয়া দিয়া আমার জন্য মাটির নিচে একটা গর্ত বানাইয়া, একটা ঘর বানাইয়া, ওই ঘরের ভিতরে আমার শোয়াইয়া বাঁশ দিয়া, মাটি দিয়া এমনভাবে আটকাইয়া দেবে, এখন যে অন্ধকার থেকে এর চেয়ে বেশি, হাজার গুণ বেশি অন্ধকার ওই কবরে হইয়া যাইবে। এখন তাকাইয়া দেখি ওই কবরে আমি ছাড়া আর কেউ নাই। ছেলেও রইল না, মেয়েও রইল না, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আর আমার সঙ্গে রইল না। এখন এই কবরে আমার মাওলা ছাড়া তো দেখি আমার আর উপায় নাই। যখন জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে, আমার অন্তরে শুধু আমার আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ, আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখনই যে অবস্থায় আমাকে ডাক দেবা, আমি ওয়াদা করলাম তোমার ডাকের উত্তর আমি দিয়া দেব।
কারণ আমি আল্লাহ তোমার থেকে দূরে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার সার রগের চেয়েও তোমার কাছে আসি বান্দা। তুমি যখনই আমাকে ডাক দেবা আমি উত্তর দেই লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোমার কাছেই আসি, তুমি আমাকে বোলাও কেন? সবাই একটু চক্ষুটারে বন্ধ করেন, একটু শক্ত করে খেয়াল করিয়া জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ 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 আল্লাহ